ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহারে আমাদের কিন্তু ভিউজ বাড়াতে পারি। ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার জানলে আগে যদি তোমার ভিউজ আসতো 10টা, এখন ভিউজ আসবে 50টা কি 100টা। আমি এই বিষয়ে তোমাকে গ্যারান্টি দিতে পারি। সো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রত্যেকটা ইউটিউবারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওয়াইটি স্টুডিও অ্যাপসটা কি কী কাজে ব্যবহার করতে হয় আমরা ইউটিউবে কাজ করে কিন্তু আমরা অনেকেই জানি না। সো অবশ্যই আজকের এই ভিডিওটা তোমরা পুরোপুরি কন্টিনিউ করলে ওয়াইটি স্টুডিওর খুঁটিনাটি সকল বিষয় আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। সো অবশ্যই যদি তুমি একজন ইউটিউবার হয়ে থাকো বা তোমার একটা চ্যানেল থাকে ইউটিউবে, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা মাস্ট বি তোমার জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও। সো অবশ্যই আজকের এই ভিডিওটা কোনো প্রকার টানা হেঁচড়া না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ কর। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি আজকের এই ভিডিও থেকে তোমার কোনো লস হবে না। এই 10টা মিনিট সময় তোমার লস হবে না, অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। তো আমরা এখন যাব মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে দেখাবো যে এক্স্যাক্টলি ওয়াইটি স্টুডিও সঠিকভাবে ব্যবহার কীভাবে করতে হয়, কোন কোন জিনিস খেয়াল করতে হয়, কোন কোন জিনিস দেখে আমাদের বুঝতে হবে কোন ভিডিওটা ভালো পারফর্ম করবে, কোন ভিডিও খারাপ হয়েছে, সব কিছু আমরা দেখতে পারবো। তো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম কোথায়? মোবাইল স্ক্রিনে। এখন আমরা যাবো হচ্ছে কোথায়? ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। এই অ্যাপের মধ্যে আসার পরে তোমরা এখানে কিছু জিনিস খেয়াল করবে। দেখো এখানে কিন্তু আমাদের নিচ দিকে কি রয়েছে, দেখো এখানে অনেকগুলো অপশন রয়েছে। দেখো নিচ দিকে এখানে ড্যাশবোর্ড রয়েছে, কন্টেন্ট রয়েছে, অ্যানালাইটিক্স রয়েছে, কমিউনিটি রয়েছে এবং আর্ন সেকশন রয়েছে। এগুলো আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে কোনটা কোন সেকশন। আচ্ছা, এখানে আমরা দেখলাম। এরপর আমরা রয়েছি কোথায়? ড্যাশবোর্ডে রয়েছি। এখন আমরা যাবো হচ্ছে কোথায়? কন্টেন্ট সেকশনে। দেখো এই যে কন্টেন্টে চলে আসলাম। আসার পরে এখানে দেখো আমাদের কিন্তু সব ভিডিও দেখাচ্ছে, কি আমাদের ভিডিও রয়েছে, লাইভ স্ট্রিম রয়েছে, সবগুলো কিন্তু দেখাচ্ছে এখানে। তো এরপর রয়েছে কি? অ্যানালাইটিক্সে ক্লিক করে দাও মাঝখানে। এই মাঝখানে চলে আসলাম কোথায়? অ্যানালাইটিক্স ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আরও 4টা থেকে 5টা ট্যাব আমরা পেয়ে যাব। তো সেগুলো কি দেখো, একটু সবাই খেয়াল করো। এখানে রয়েছে ওভারভিউ, এরপর রয়েছে কন্টেন্ট, এরপর রয়েছে অডিয়েন্স, এরপর রয়েছে ট্রেন্ডস। আর যাদের চ্যানেলটা মনিটাইজ রয়েছে তাদের থাকবে হচ্ছে কি? এখানে থাকবে হচ্ছে রেভিনিউ অপশন। আমার যেহেতু এখানে মনিটাইজ নেই, এই জন্য এখানে রেভিনিউ অপশনটা নাই। সো অবশ্যই এই 5টা অপশন কিন্তু থাকবে। তো এগুলো হচ্ছে আমাদের বেসিক জিনিস জানতে হবে যে কোন ট্যাবের কী কাজ। তো এখন দেখো এখানে রয়েছি আমরা কোথায়? আমরা রয়েছি হচ্ছে ওভারভিউতে রয়েছি। এখানে কি দেখাচ্ছে দেখো, প্রথমে রয়েছে হচ্ছে ভিউজ, অর্থাৎ আমাদের চ্যানেলের মধ্যে লাস্ট 28 ডেজের মধ্যে উচ্চ ভিউজ কত পেয়েছে এই গ্রাফটা দেখাচ্ছে। তো এই যে এখানে গ্রাফগুলো শো করবে, সবগুলো গ্রাফ শো করতেছে, এগুলো কিন্তু সবগুলো দেখাবে কি? ডিফল্টে থাকবে হচ্ছে 28 ডেজের, অর্থাৎ লাস্ট 28 ডেজের। এগুলো অটোমেটিক কিন্তু দেখাবে। তোমরা এখানে ক্লিক করে দাও ভিউজে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমরা যে কোনো ইচ্ছা মতো দেখতে পারবো। এই যে এখানে রয়েছে 7 ডেজ, 90 ডেজ, 365 ডেজ, জানুয়ারি, ডিসেম্বর। তোমার ইচ্ছা মতো তুমি কোন স্পেসিফিক দিনে তুমি ভিউজ পেয়েছো সেগুলো দেখার জন্য এখানে ক্লিক করলে সেই গ্রাফটা এখানে কিন্তু শো করবে। তো এটা হচ্ছে কি আমাদের ভিউজ দেখার জন্য এই ট্যাবটা রয়েছে। এবং এখানে টপ কন্টেন্ট রয়েছে আমাদের, যে টপ কন্টেন্ট কতগুলো রয়েছে দেখো, এই যে লাস্ট 28 ডেজে টপ কন্টেন্ট কোনগুলো রয়েছে। যখন তোমার চ্যানেলের মধ্যে ভিউজ একেবারে ডাউন হয়ে যাবে তখন তোমরা লাস্ট 7 ডেজ অথবা লাস্ট 28 ডেজের মধ্যে যে ভিডিওগুলোতে ভালো ভিউজ পেয়েছিলে তোমরা আবারও ওই বিষয়ে ভিডিও বানাও, তাহলে দেখবে অবশ্যই কিন্তু ভিউজ আবার বাড়বে। তোমরা কি করো, এক বিষয় ভিডিও দিতেই থাকো কিন্তু ভিউজ বাড়ে না। নতুন টপিক পেয়ে অডিয়েন্স কিন্তু ভালো রিয়াকশন দেয় না বা রেসপন্স করে না। এই জন্য পপুলার ভিডিও কোনগুলো রয়েছে, মোস্ট ভিউজ ভিডিওগুলো রয়েছে, সেগুলো কিন্তু আবার ঘন ঘন তৈরি করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই বেশি ভিউজ বাড়বে। এইটা হচ্ছে আমাদের টপ কন্টেন্টের কাজ। এখানে একটু ব্যাক দিয়ে চলে আসো। এরপর রয়েছে কি? ওয়াচ টাইম। দেখো এখানে লেখা আছে কি? ওয়াচ টাইম দেখাচ্ছে কি? ওয়াচ টাইম আওয়ার্স। এখানে রয়েছে হচ্ছে লাস্ট 28 ডেজের মধ্যে দেখাচ্ছে। এখানে কিন্তু সেম গ্রাফ দেখাচ্ছে। এখানে টপ কন্টেন্ট রয়েছে, আমাদের কোন ভিডিও থেকে সর্বোচ্চ আমরা ওয়াচ টাইম পেয়েছি সেগুলো দেখাচ্ছে এখানে। তো এইটা হচ্ছে কি? এই ওভারভিউয়ের কাজ, যে এই ওভারভিউতে আসলে আমরা এখানে সবগুলো দেখতে পারবো কি? ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সবগুলো দেখতে পারবো। এরপর রয়েছে হচ্ছে রিয়েল টাইম ভিউজ। তো এগুলো হচ্ছে ভিউজের বিষয়টা গেল। এরপর রয়েছে কন্টেন্ট সেকশন। দেখো এই যে নাম্বার 2 হচ্ছে কি? কন্টেন্ট সেকশন। এই যে কন্টেন্ট সেকশনে ক্লিক করে দাও একটা, এখানে ক্লিক করে দাও। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা সেম আবারও দেখতে পারবো কি? এখানে কিছু সাব ট্যাব পেয়ে যাবো আমরা। সাব ট্যাব বলতে কিছু ছোট একটা বিষয়, দেখো এই যে ওয়াল রয়েছে, ভিডিওস রয়েছে, লাইভ স্ট্রিম রয়েছে, পোস্ট রয়েছে, প্লেলিস্ট রয়েছে, অর্থাৎ আমাদের কোন সেকশন থেকে কত ভিউজ আমরা পেয়েছি সেগুলো দেখাচ্ছে এখানে। এই যে ভিডিওতে দেওয়া রয়েছে এখানে 3.4K,
ইমপ্রেশন দেওয়া রয়েছে 1,01,800, এগুলো হচ্ছে আমাদের এখানে গ্রাফ দেখাচ্ছে। তো এগুলো হচ্ছে কি আমাদের টপ কন্টেন্ট, এবং পাশাপাশি দেখো এখানে রয়েছে কি হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, অর্থাৎ আমাদের ভিডিওগুলো আমাদের অডিয়েন্সরা কীভাবে খুঁজে পেয়েছে। দেখো এখানে লেখা আছে কি হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, ক্লিক করো এখানে একটা। তোমরা অবশ্যই জানো যে যে ইউটিউবে কিন্তু অনেকগুলো ট্রাফিক সোর্স রয়েছে যেখান থেকে আমাদের ভিডিওগুলো অডিয়েন্সরা খুঁজে পায় বা দেখতে পারে। তো দেখো আমার এখানে নাম্বার 1-এ কি রয়েছে, সব থেকে বেশি ভিউজ করতে গিয়ে আসে, দেখো এখানে রয়েছে হচ্ছে আমাদের রয়েছে হচ্ছে ব্রাউজ ফিচার, এরপর রয়েছে সাজেস্টেড ভিডিও, এরপর রয়েছে চ্যানেল পেজ, এরপর রয়েছে আদার্স ইউটিউব ফিচার্স। তো আমাদের দেখো এখানে সর্বোচ্চ ভিউজ রয়েছে কোথা থেকে আসে, 1.5K রয়েছে হচ্ছে ব্রাউজ ফিচার থেকে। অর্থাৎ আমাদের কিন্তু ব্রাউজ ফিচারে, যেটা হচ্ছে তোমাদের মোবাইল বলো বা পিসি বলো, যেখানে যে ডিভাইসে হোক না কেন, ইউটিউব খুললেই যে হোম পেজটা সেটা হচ্ছে ব্রাউজ ফিচার। অর্থাৎ আমাদের ভিডিওগুলো ইউটিউব কিন্তু ইমপ্রেশন দিয়ে সেই ব্রাউজ ফিচারে কিন্তু দিচ্ছে, এটা কিন্তু সব থেকে বেশি। তো এটা কিন্তু বেশি করতে হবে, তাহলে অবশ্যই বেশি ভিউজ পাবে। তো দেখো এই যে ট্রাফিক সোর্সগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই আমাদের বুঝতে হবে, জানতে হবে যে এগুলো কীভাবে কাজ করে, তাহলে আমরা ভিউজ বেশি আনতে পারবো। এগুলো হচ্ছে কি ইউটিউবের ট্রাফিক সোর্স, তো এগুলো কিন্তু অবশ্যই বুঝতে হবে। এরপর রয়েছে কি দেখো কন্টেন্ট সাজেস্টিং ইউ, অর্থাৎ অন্যান্য ইউটিউবারের ভিডিওর নিচে, ধরো তুমি একটা ভিডিও প্লে করে দেখতেছো, ওই ভিডিওর নিচে আমার একটা ভিডিও শো করে দিয়েছে, এটা হচ্ছে কি সাজেস্টেড ভিডিও। অর্থাৎ এখানে দেখো লেখা আছে কি কন্টেন্ট সাজেস্টিং ইউ, এই যে সেলিব্রিটি সেলফি ভিডিও ছাড়ার সময় প্রমোট করতে হবে, 2 মিনিট অ্যাডভান্স চালু করে দাও, এই সকল ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিও শো করেছে, এই জন্য এখানে দেখাচ্ছে কি কন্টেন্ট সাজেস্টিং ইউ, অর্থাৎ এই ভিডিওগুলোর নিচে কিন্তু আমাদের ভিডিও শো করেছে, এইটা হচ্ছে কি সাজেস্টিং ভিডিও ট্রাফিক সোর্স, এগুলো কিন্তু বুঝতে হবে। এরপর দেখো ইউটিউব সার্চ টার্মস, আমাদের কোন কোন কিওয়ার্ডগুলো দিয়ে অডিয়েন্সরা সার্চ করেছে আর আমাদের ভিডিওগুলো পেয়েছে। এই জন্য আমি কিন্তু বলি যে ভিডিওতে ভালোভাবে এসইও করো, ভিডিওতে ভালোভাবে এসইও করলে অবশ্যই কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলে তোমার সেই ভিডিওতে যদি সেই কিওয়ার্ডটা থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা কিন্তু তারা খুঁজে পাবে এবং ভিউজ কিন্তু আসবে। এটা হচ্ছে কি ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে। সো অবশ্যই ভিডিওগুলো প্রপারলি এসইও করে আপলোড করো। এরপর দেখো কি রয়েছে এক্সটার্নাল সাইটস রয়েছে, MSN রয়েছে, গুগল সার্চ রয়েছে, ওপেনআই রয়েছে, অনেক কিছু রয়েছে। এরপর রয়েছে কি দেখো কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, এই যে ভিডিওগুলো দেখাচ্ছে এখানে, এই ভিডিওগুলোতে কি রয়েছে এখানে দেখো, এই যে ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওগুলোতে রয়েছে কি 60%, 56%, 55%, এগুলো হচ্ছে কি এই ভিডিওগুলোতে অডিয়েন্সরা খুব মনোযোগ সহকারে দেখেছে, সেগুলো হচ্ছে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, অর্থাৎ অডিয়েন্স রিটেনশন খুব ভালো পেয়েছে হচ্ছে এই ভিডিওগুলো, ঠিক আছে। তো এই ভিডিওগুলো যদি আমি আবারও রিপিট তৈরি করি তাহলে কিন্তু আবারও ভালো ভিউজ পাবো এবং অডিয়েন্সরা ভালো রেসপন্স করবে, আমার কিন্তু ওয়াচ টাইম ভালো ফিল আপ হবে। সো অবশ্যই এগুলো ভেবে দেখে কাজ করতে হবে। এরপর কি রয়েছে দেখো, এই যে ইমপ্রেশন রয়েছে, তোমার ভিডিওগুলো লাস্ট 28 ডেজে কতগুলো ইমপ্রেশন পাঠিয়েছে, অর্থাৎ প্রচার করেছে, সেগুলো দেখাচ্ছে এখানে। এরপর রয়েছে হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 2.8%, এরপর রয়েছে অ্যাভারেজ ভিডিওশন টাইম রয়েছে 1 মিনিট 44 সেকেন্ড, এগুলো কিন্তু দেখতে হবে। এরপর রয়েছে কি দেখো 3 নম্বর সেকশন কি রয়েছে দেখো, এখানে ট্যাবে রয়েছে কি অডিয়েন্স সেকশন, এখানে একটা ক্লিক করে দাও, অডিয়েন্সে ক্লিক করে দাও। অডিয়েন্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো মান্থলি অডিয়েন্স কত রয়েছে, আমাদের চ্যানেলের মধ্যে অডিয়েন্সরা কত যুক্ত হচ্ছে নতুন, এখানে রয়েছে হচ্ছে 2.4K অডিয়েন্স নিউ যুক্ত হচ্ছে। এরপর রয়েছে সাবস্ক্রাইবার কত কমেছে বেড়েছে, সেই গ্রাফটা দেখাচ্ছে এখানে। এরপর রয়েছে কি অডিয়েন্স ওয়াচ বিহেভিয়ার, মানে আমাদের চ্যানেলের মধ্যে ভিডিওগুলোতে ভিউজ দিচ্ছে কারা। নিউ ভিউয়ার্স রয়েছে হচ্ছে 88.7%, ক্যাজুয়াল ভিউয়ার্স রয়েছে 11%, রেগুলার ভিউয়ার্স রয়েছে হচ্ছে 0.2%, এগুলো কিন্তু বুঝতে হবে। এরপর রয়েছে পপুলার উইথ নিউ ভিউয়ার্স, পপুলার উইথ ক্যাজুয়াল ভিউয়ার্স, এগুলো কিন্তু ভিডিওগুলো ভাগ করা রয়েছে যে কোনগুলো বেশি ভিউজ পেয়েছে, কোন সেকশন থেকে এসেছে। মোস্ট ইম্পর্টেন্ট থিংস দেখো এখানে কি রয়েছে, হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, তোমরা এই যে আমি কিন্তু অনেক ভিডিওতেই বলি যে তোমরা সঠিকভাবে ভিডিও আপলোড করো এবং সঠিক টাইমে ভিডিও আপলোড করো, কিন্তু তোমরা কি করো যখন মন চায় তখন ভিডিও কিন্তু আপলোড দিয়ে দাও, এই জন্য কিন্তু ভিডিওতে ভালো ভিউজ পাও না। দেখো এখানে কি লেখা রয়েছে, হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, অর্থাৎ এখানে দেখো সপ্তাহে 7টা দিন দেওয়া রয়েছে, আর এর নিচ দিকে ছোট্ট ছোট্ট ঘরগুলো হচ্ছে এক একটা ঘন্টা, এখানে দেখো রয়েছে কি রাত 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, অর্থাৎ এখানে দেখো যেগুলো গাঢ় কালার রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু অডিয়েন্সরা বেশি অনলাইন থাকে ইউটিউবে, তো ওই সময় ভিডিও ছাড়লে বেশি ভিউজ পাওয়ার একটা সম্ভাবনা থাকে বেশি। তো দেখো এখানে কি রয়েছে, এই যে সন্ধ্যা 6টার সময় দেখো এখান থেকে সন্ধ্যা 6টা থেকে শুরু করে দেখো রাত 12টা পর্যন্ত কিন্তু 11টা পর্যন্ত কিন্তু এখানে অনেক অডিয়েন্স অ্যাক্টিভ থাকে, এই জন্য কিন্তু আমি আমার ভিডিওগুলো ঠিক সন্ধ্যায় কিন্তু আপলোড করি, যাতে
অডিয়েন্সরা সামনে পায় এবং তখন ক্লিক করে ভিডিও দেখে। তো অবশ্যই এই গ্রাফটা দেখে তোমাদের বুঝতে হবে যে তোমার চ্যানেলের মধ্যে তোমার অডিয়েন্সরা কোন সময় ভালো অনলাইন থাকে ইউটিউবে, ওই সময় ভিডিও পাবলিশ করলে ভালো একটা ভিউজ পাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই এগুলো ভেবে কাজ করতে হবে, বুঝে কাজ করতে হবে। এরপর রয়েছে ডিভাইস, তোমার ভিডিওগুলো কোন ডিভাইস থেকে বেশি দেখে, মোবাইল নাকি কম্পিউটার থেকে, সেগুলো দেখাচ্ছে। এরপর বয়স দেখাচ্ছে, কোন বয়সী অডিয়েন্স বেশি তোমার ভিডিওগুলো দেখে। এরপর রয়েছে হচ্ছে জেন্ডার, পুরুষ না মহিলা, তোমার ভিডিওগুলো কারা বেশি দেখে এখানে দেখাচ্ছে। এরপর রয়েছে জিওগ্রাফি, অর্থাৎ তোমার কোন দেশ থেকে বেশি ভিউজ আসে, অডিয়েন্সটা কোন দেশের বেশি, তোমার এগুলো দেখাচ্ছে। এরপর সাবটাইটেল রয়েছে। এরপর রয়েছে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার, তোমার ভিডিওগুলো ওয়াচ টাইম কারা বেশি দিচ্ছে, সাবস্ক্রাইবার নাকি নন সাবস্ক্রাইবার, সেটা দেখাচ্ছে এখানে। এরপর হচ্ছে আর কিছু দেখার নেই। এরপর দুইটা জিনিস আমি আলোচনা করব, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কি দেখো, এই যে এখানে ক্লিক করে দাও, লাস্ট ওয়ান রয়েছে কি দেখো ট্রেন্ড সেকশনে, এই ট্রেন্ডসে একটা ক্লিক করে দাও। এই ট্রেন্ডসে ক্লিক করে দিলে তোমরা অনেক কিছু জানতে পারবে। দেখো এই যে ট্রেন্ডসের মধ্যে ইউটিউব কিন্তু নিজেই বলে দিচ্ছে তোমার চ্যানেলের মধ্যে কোন ভিডিওগুলো ভালো চলবে, কোন ভিডিওগুলো ভালো ভিউজ আসবে, কোন কিওয়ার্ডটা বর্তমানে অ্যাপ্লাই করতে হবে। দেখো আমি দেখাচ্ছি, এখানে দেখো কি লেখা আছে, টপ সার্চেস কিওয়ার্ড। এখানে একটা অ্যারোতে ক্লিক করে দাও, এই যে অ্যারো রয়েছে এখানে, এই অ্যারোতে ক্লিক করে দাও, এই যে অ্যারো রয়েছে এখানে ক্লিক করে দাও। এই অ্যারোতে ক্লিক করলে, তো এই অ্যারোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো কিছু আমরা কিওয়ার্ড পেয়ে যাবো। দেখো এই যে এখানে যে কিওয়ার্ডগুলো দেখাচ্ছে, এই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের টপ সার্চেস কিওয়ার্ড, অর্থাৎ বর্তমানে ইউটিউবে এই বিষয়ে কিন্তু বেশি সার্চ করা হচ্ছে, অডিয়েন্স সার্চ করে। দেখো কি লেখা আছে, দেখো এখানে লেখা আছে ইউটিউব মনিটাইজেশন নিউ আপডেট, ইউটিউব চ্যানেল মনিটাইজ, কন্ট্যাক্ট নাম্বার। এই যে কিওয়ার্ডগুলো রয়েছে এগুলো বর্তমানে ইউটিউবে সার্চ হচ্ছে। তো এই জন্য এখানে ইউটিউব কিন্তু সার্চ করছে কি, যে টপ সার্চেস কিওয়ার্ড। তোমাকে বুঝতে হবে যে কোন সময়ে কোন কিওয়ার্ডগুলো এখানে শো করছে, এবং ওই কিওয়ার্ডের উপরে যদি তুমি ভিডিও মেক করো তাহলে অবশ্যই ভালো একটা ভিউজ পাবে। দেখো এখানে কি লেখা আছে, মনিটাইজের উপরে ভিডিও সাজেস্ট করতেছে। এরপর রয়েছে কি ইউটিউব ওয়াচ টাইমের বিষয় রয়েছে। তো এই সকল বিষয় কিন্তু বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে। এইগুলো যদি আমরা ভিডিও তৈরি করি তাহলে অবশ্যই ভালো কিন্তু ভিউজ পাবো। সো এই কিওয়ার্ডগুলো আমাদেরকে বুঝতে হবে এবং দেখতে হবে যে কোন কোন কিওয়ার্ডগুলো বর্তমানে সাজেস্ট করতেছে, সেগুলো নিয়ে আমরা কাজ করলে, ভিডিও মেক করলে অবশ্যই ভালো ভিউজ পাবো। এগুলো কিন্তু বুঝতে হবে যে টপ সাজেস্ট কিওয়ার্ড কি যাচ্ছে বর্তমানে। এরপর দেখো রয়েছে কি রিসেন্ট ভিডিওস। এই যে রিসেন্ট ভিডিওসে এখানে তোমাকে দেখতে হবে যে কোন ভিডিওগুলো এখানে শো করতেছে। দেখো আমি এখানে কি নিয়ে ভিডিও বানাই, ইউটিউব টিপস নিয়ে ভিডিও বানাই। অর্থাৎ যদি তুমি যে বিষয়ে ভিডিও বানাও সেই ক্যাটাগরির মধ্যে বা সেই নিশের মধ্যে যদি কোনো ভিডিও এখানে শো করে দেখতে পাও, তাহলে তুমিও ওই বিষয়টা কপি করবে, কিন্তু ভিডিও কপি করবে না। ওই বিষয়টা কপি করে তুমি ভিডিও বানাবে, তোমার মতো করে ভিডিও বানাবে, এরপর আপলোড করবে। মাস্ট বি, দেখবে তোমার ভিউজ কিন্তু বেশি আসবেই আসবে। এখানে যে রিসেন্ট ভিডিওগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি ভাইরাল ভিডিও বা ট্রেন্ডিং ভিডিও। সো ইউটিউবে দেখতে হবে যে বর্তমানে কোন ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে, অবশ্যই বেশি ভিউজ আসবে যদি তুমি সেগুলো বানাও। তো এখানে কি রয়েছে রিসেন্ট ভিডিও, এই দেখো এখানে রিসেন্ট কি রয়েছে, দেখো লাস্ট 3 সপ্তাহ আগে দিয়েছে 15,000 ভিউজ পেয়েছে। এরপর রয়েছে হচ্ছে 2 সপ্তাহ আগে 12,000 ভিউজ পেয়েছে। আমি যে ভিডিও বানাই এখানে ইউটিউব টিপস নিয়ে ভিডিও, সেগুলো কিন্তু এখানে শো করতেছে না, অর্থাৎ এখানে কিন্তু নেই। তো এই জন্য আমি এগুলো বানাবো না। যখন দেখবো যে আমার কোনো টপিকে ইউটিউব টিপসের উপরে ভিডিও এখানে শো করতেছে, সেগুলো আমি এখানে বানাবো, তখন আমি আবার তৈরি করবো সেই ভিডিওগুলো, অবশ্যই বেশি ভিউজ পাবো। এটা হচ্ছে ট্রেন্ডিংয়ের বিষয়, আশা করি বুঝতে পারছো। এবং সর্বশেষ যেটা আমরা এখন আলোচনা করব, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। দেখো কি রয়েছে, দেখো আমরা এখন এই যে নিচে দেখো লেখা আছে কি কন্টেন্ট সেকশন, এখানে ক্লিক করে দাও। এই কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে ভিউজে ক্লিক করে দেবো, দেওয়ার পরে 1000 এখানে লিখে দেবো, দেওয়ার পরে আমরা এখানে ভিডিওতে ক্লিক করে দেবো। দেখো এই যে আমাদের এই ভিডিও রয়েছে কি ওয়াইটি স্টুডিও মারাত্মক ক্ষতি, এখানে একটা ক্লিক করে দাও। অর্থাৎ তোমার ভিডিওর পারফরমেন্স দেখবে কীভাবে, দেখো আমি সব দেখাচ্ছি এখানে। দেখো তো এই যে ভিডিওটা রয়েছে এখানে দেখো রয়েছে কি ওয়াইটি স্টুডিও মারাত্মক ক্ষতি। এই ভিডিওটাতে আমার অডিয়েন্সরা কেমন রেসপন্স করেছে সেটা দেখো, কি দেখে বুঝবো যে ভিডিওটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। দেখো এই যে এখানে দেখো রয়েছে কি নভেম্বর 8, 2025 পাবলিশড, অর্থাৎ নভেম্বরের 8 তারিখে আমি ভিডিওটা ছেড়েছি। এখন দেখো এই ভিডিওতে 3টা অ্যারো চিহ্ন রয়েছে কি, দেখো এই যে এখানে অ্যারো চিহ্ন রয়েছে, এই যে 3টা অ্যারো চিহ্ন রয়েছে। একটা ভিডিও, তোমার ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই নির্ভর করবে এই 3টা অ্যারোর উপরে। তো এখানে দেখো কি লেখা রয়েছে, প্রথমে রয়েছে র্যাঙ্কিং বাই ভিউজ 1 of 10, অর্থাৎ 10টা ভিডিওর মধ্যে আমার এই ভিডিওটা 1 নম্বরে র্যাঙ্ক করছে বা উপরে রয়েছে, তার মানে ভালো হয়েছে। এরপর রয়েছে কি ভিউজ রয়েছে 1K প্লাস, এই যে অ্যারোটা রয়েছে এই অ্যারো কিন্তু রয়েছে হচ্ছে উপর দিকে রয়েছে, অ্যারোটা কিন্তু উপর দিকে রয়েছে, ঠিক আছে। এই অ্যারোটা কিন্তু উপর দিকে রয়েছে কি সবুজ কালারে, অর্থাৎ ভিউজ কিন্তু বর্তমানে আসছেই, অল্প অল্প করে ভিউজ কিন্তু আসছে, এই জন্য উপর দিকে অ্যারোটা রয়েছে। তো এরপর দেখো কি রয়েছে এখানে রয়েছে হচ্ছে কি সিটিআর, অর্থাৎ ক্লিক থ্রো রেট রয়েছে 5.6%, অর্থাৎ এটা কিন্তু রয়েছে কি
অ্যারোটা রয়েছে হচ্ছে উপর দিকে সবুজ কালারে, অর্থাৎ এটা কিন্তু ভালো রয়েছে। তো এরপর দেখো কি রয়েছে, অ্যাভারেজ ভিডিও ডিউরেশন টাইম অর্থাৎ AVD, অ্যাভারেজ ভিডিও ডিউরেশন টাইম রয়েছে হচ্ছে 1 মিনিট 33 সেকেন্ড এবং অ্যারোটা রয়েছে নিচ দিকে সাদা কালারে, অর্থাৎ এই ভিডিওতে ওয়াচ টাইম কিন্তু ভালো পাচ্ছে না এবং অডিয়েন্সরা অল্প সময় দেখে চলে যাচ্ছে, কিন্তু CTR অর্থাৎ থাম্বনেল ভালো হয়েছে এবং ক্লিকটা ভালো পড়তেছে, ভিউজ কিন্তু উপর দিকে বেশি বেশি আসতেইছে, কিন্তু অডিয়েন্সরা অল্প সময় দেখছে, এই জন্য কিন্তু এখানে অ্যাভারেজ ভিডিও ডিউরেশন টাইমটা কিন্তু কম রয়েছে, অ্যারোটা কিন্তু নিচ দিকে রয়েছে সাদা কালারে। অবশ্যই বুঝে গেলে এখন আমরা যাবো হচ্ছে আর একটা ভিডিও। দেখো এই যে চলে আসলাম কোথায়, সেকেন্ড ভিডিওতে। তো আমরা এখন চলে আসলাম কোথায়, অন্য একটা ভিডিওতে। দেখো এখানে দেখো এই ভিডিওটা ছেড়েছি আমরা মে 19 তারিখ 2025 সালে পাবলিশ করেছি। এখানে দেখো 3টে অ্যারো রয়েছে, 3টে অ্যারোতে কিন্তু দেখো সবুজ কালার রয়েছে, এই যে দেখো এখানে 3টে অ্যারো রয়েছে। এই ভিডিওতে কিন্তু দেখো র্যাঙ্কিং বাই ভিউজ রয়েছে 1 of 10, মানে 10-এর মধ্যে 1 নম্বর রয়েছে এবং ভিউজ রয়েছে 1.2K, সবুজ কালার অ্যারো রয়েছে উপর দিকে, মানে ভিউজ কিন্তু আসতেইছে বর্তমানে বেশি বেশি। এরপর রয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে 3.3%, এটা রয়েছে হচ্ছে রাইট মার্কে, অর্থাৎ যে অ্যারোটা দেখবে তোমার রাইট মার্ক রয়েছে গ্রিন কালার, সেইটা বুঝবে যে তোমার এটা খারাপও হয়নি ভালো বা বেশি ভালো হয়নি, এটা হচ্ছে দেখার বিষয়। যে এখানে দেখো রয়েছে কি CTR রয়েছে, রাইট মার্ক রয়েছে, টিক দেওয়া রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে বেশি ভালো না বেশি খারাপও না, এটা বোঝাচ্ছে। এরপর রয়েছে কি দেখো এখানে রয়েছে হচ্ছে অ্যাভারেজ ভিডিও ডিউরেশন টাইম রয়েছে হচ্ছে 1 মিনিট 40 সেকেন্ড, উপর দিকে সবুজ রয়েছে হচ্ছে অ্যারোটা, মানে বেশি কিন্তু ওয়াচ টাইম পাচ্ছি। তো একটা ভিডিওতে আমাদের দেখতে হবে কি যে এই 3টা বিষয়গুলো আমরা সবসময় চেষ্টা করব যে 3টা অ্যারো যাতে উপর দিকে থাকে সবুজ কালারে, তাহলে আমাদের ভিডিওগুলো ভালো পারফর্ম করবে, ভালো ভিউজ আসবে, অডিয়েন্সরা ভালো ক্লিক করবে, ভালো ওয়াচ টাইম পাবো আমরা। এইটা হচ্ছে ভিডিওতে দেখার জিনিস কি, যে আমাদের দেখতে হবে র্যাঙ্কিং বাই ভিউজ কত আসছে, ইমপ্রেশন CTR কত রয়েছে, এরপর রয়েছে অ্যাভারেজ ভিডিও ডিউরেশন টাইম কত রয়েছে। এই 3টা অ্যারো আমাদের প্রথমে রাখতে হবে কি উপর দিকে সবুজ কালার রাখতে হবে, তাহলে আমরা ভালো ভিউজ আনতে পারবো, ভালো অডিয়েন্স রিটেনশন পাবো এবং ভালো অ্যাভারেজ ভিডিও ডিউরেশন পাবো, তাহলে অবশ্যই সেই ভিডিওটা র্যাঙ্ক করবে। তো এইটা হচ্ছে কি YT স্টুডিওর মধ্যে কিভাবে কি ব্যবহার করতে হয় সেটা হচ্ছে বিষয়। তো অবশ্যই বুঝতে গেলে যে এক্স্যাক্টলি YT স্টুডিও অ্যাপটা কি কাজে ব্যবহার করতে হয়, কোন কোন জিনিস দেখে কাজ করতে হয়, অবশ্যই বুঝে গেলে যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখেছো তারা অবশ্যই বুঝতে পেরেছো যে এক্স্যাক্টলি YT স্টুডিও অ্যাপটা কীভাবে ব্যবহার করতে হয়, কোন বিষয়গুলো দেখে কাজ করতে হয়, তাহলে অবশ্যই ভালো ভিউজ পেতে পারবে। এবং তোমার কোন ভিডিওটা ছাড়লে এবং ওই ভিডিও আপলোড করার 3 ঘন্টা পরে দেখবে যে অ্যারোগুলো কোন দিকে রয়েছে, নিচ দিকে গেছে নাকি উপর দিকে গেছে, অবশ্যই রাইট মার্ক রয়েছে, এগুলো দেখে কাজ করতে হবে। তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার থাম্বনেলটা ভালো হলে ভালো হলো, খারাপ হলে ওটা চেঞ্জ করতে হবে, এগুলো বুঝে কাজ করতে পারবে। এটা হচ্ছে এই অ্যাপের কাজ, YT স্টুডিও অ্যাপের কাজ। তো অবশ্যই এই অ্যাপটা সঠিকভাবে ইউজ করা শেখো, তাহলে অবশ্যই ভালো ভিউজ আনতে পারবে তুমিও। তো অবশ্যই এই বিষয়ে মনোযোগ দাও এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি করে ইউটিউবে আপলোড দাও, তাহলে অবশ্যই ভালো ভিউজ পাবে। যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারো, কিছু জানতে পারো, YT স্টুডিও অ্যাপের সম্বন্ধে কিছু হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং কমেন্টে বলো আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং তুমি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও, যাতে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে তোমরা সহজেই পেতে পারো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।